শুধু তোমারই জন্য সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পারবো। রিমো তিতলিকে বলেন, তুমি এখানে কি করছো? তিতলি বলেন, আমার দিদিভাইয়ের সাথে একটু কথা আছে, আমি ভিতরে যাব, সরো দেখি। রিমো বলেন, তোমার মতো মেয়ে আমি আমার লাইফে দেখিনি, এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে তুমি এখানে এসেছো? তিতলি বলেন, তোমার এত লেকচার শোনার টাইম না আমার নেই, সামনে থেকে সরো, আমি ভিতরে যাব। রিমো বলেন, না আমি সরব না, তোমাকে ভিতরে যেতে দেওয়ার কোনো প্রশ্নই নেই। তিতলি বলেন, মানে? রিমো বলেন, মানে যেটা শুনলে সেটাই, চুপচাপ চলে যাও এখান থেকে। তিতলি বলেন, তুমি আমাকে ভিতরে না যাওয়ার দেওয়ার কে? তোমার কোনো অধিকার নেই আমাকে আটকানোর, আমি ভিতরে যাবই, সরো। রিমো বলেন, আমার অধিকার থাকুক বা না থাকুক, তোমারও কোনো অধিকার নেই, তুমি ভিতরে যাবে না। তিতলি বলেন, আমি যাবই। রিমো বলেন, তিতলি তুমি কেন বুঝতে চাইছো না? এখানে তোমার কেউ মুখও দেখতে চায় না, তুমি ফালতু ঝামেলা করছো। তুমি যদি নিজের দিদিভাইয়ের ভালো চাও তাহলে তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। তিতলি বলেন, আরে ছাড়ো আমায় বলছি, তোমার এত বড় সাহস কি করে হলো? তুমি আমার হাত ধরে আসো। রিমো বলেন, তোমাকে বললাম না তোমাকে আমি ভিতরে যেতে দেব না, তুমি এসো আমার সাথে। তিতলি বলেন, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিলাম, ছাড়ো আমায়। রিমো বলেন, যাতে বাড়াবাড়ি না হয় তারই ব্যবস্থা করতে হবে, দাঁড়াও। রাহি রাহুলকে বলেন, বলছি আমাকে একটা হেল্প করতে পারবে? রাহুল বলেন, তুমি কি এক্সপেক্ট করছো আমি তোমার বোনকে খুঁজতে যাব? রাহি বলেন, না না, আমি সেটা বলতে চাইনি, আমি জানি তিতলির নামটা শুনলেও তোমার কতটা কষ্ট হয়, এটা জানার পরেও আমি এই অন্যায় আবদারটা তোমার কাছে কখনো করব না। আমি বলছিলাম আমাকে এক্ষুনি তিতলিকে খুঁজতে বেরোতে হবেই, তুমি যদি এদিকটা একটু সামলে নাও। আসলে তিতলি আবার কোনো যদি বিপদ বাঁধিয়ে বসে তাহলে। রাহুল বলেন, রাহি পিসিটা মা ওয়েট করছে নিচেই, তুমি কখন রান্না করে ওনাকে খাওয়াবে? রাহি বলেন, আমি বুঝতে পারছি, কিন্তু তিতলির জন্য না আমার চিন্তা হচ্ছে, আর এই অবস্থায় তো আমি মন দিয়ে কাজটাও করতে পারবো না, রান্নাটাও করতে পারবো না। রান্নাটা তো প্রায় হয়ে এসেছে, এই তো পায়েসটাও হয়ে এসেছে, শুধু নাড়তে হবেই, আর লুচিগুলো আমি এসে ভেজে দেব। রাহুল বলেন, রাহি ঠিক আছে, ওকে, রেডি হও, আমিও যাব তোমার সাথে, চলো। রাহি বলেন, না না, তোমাকে যেতে হবে না। রাহুল বলেন, রাহি আমি তোমায় সেদিন রাতে একা ছেড়েছিলাম, তুমি বুঝতে পারছো না? তোমার বোন যদি কোনো বিপদে থাকে আর তুমি যদি সেখানে যাও তাহলে তুমিও কোনো বিপদে জড়িয়ে যেতে পারো। রাহি বলেন, তুমি আমার জন্য এতটা ভেবেছ, সেটাই আমার জন্য অনেক। রাহুল বলেন, রাহি আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, একজন স্ত্রীর জন্য যা যা করা দরকার আমি তাই তাই করব। রাহি বলেন, তুমি এখনো তিতলিকে ভালোবাসো তাই না?